নীলচক্র দেখেছি, আমার খুব ভালো লাগছে, কারণ ছবিটা মেয়ের জন্য অনেক শিক্ষণীয় বিষয় ছিল। শিক্ষণীয় সিনেমা ছিল, কিন্তু আরেকটু অ্যাকশন হলে আরো সেই লাগতো। মুভিটার থিমটা সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এই ছবিটা পুরোটাই পাত্রপাত্রের অভিনয় এত ভালো হয়েছে যে সাবজেক্টে মেইন হয়েছে। শিক্ষণীয় এবং সামাজিক প্রেক্ষাপটের সাথে বর্তমানে একদম সামঞ্জস্যপূর্ণ আর কি। একদমই মানে এখনকার যে ডিজিটাল প্রযুক্তি ওইটা ভিত্তিকই ছিল। অনেক ভালো ছিল, আসলে মুভিটা থেকে অনেক কিছু শেখারও আছে, মানে দেখে সবার অনেক ভালো লাগে। না, খুব সুন্দর হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রত্যেকের অভিনয় খুব সুন্দর হচ্ছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে, ডিফারেন্ট কিছু। সুন্দর, অনেক ভালো লাগছে। নাইস মুভি, ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট মুভি। ভালো লেগেছে, বলো। ভালো লেগেছে, ভালো লাগছে, অনেক ভালো ছিল। আসলে আমরা ফিউচার টিকিটই হয়তো পাবো না, কিন্তু ফাইনালি টিকিট পেয়েছি। প্লাস হচ্ছে ছবিটা অনেক অনেক ভালো ছিল। আসলে ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবিটা খুবই দরকার আমাদের এই ইন্ডাস্ট্রিতে। সো ফ্যামিলি নিয়ে দেখতে পারছি, এটা সব থেকে বড় একটা ব্যাপার ছিল। হ্যাঁ, অনেক ভালো ছিল। মুভিটা থেকে অনেক কিছু শেখারও আছে, মানে দেখে সবার অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ছবিটা ভালো। এখন যে অনলাইনে যুগটা চলতেছে, মেয়েরা যেভাবে চলতেছে অনলাইনে, আমরা নেগেটিভটা না নিয়ে পজিটিভটা নিতে পারি। এখানে অনেক কিছু শেখার আছে। এখানে একটা মেসেজ ছিল যে মেয়েরা কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, একটু খেয়াল রাখা উচিত গার্ডিয়ানদের। অবশ্যই। মন্দিরা চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। আমার সত্যি এটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো সিনেমা। খুবই ভালো। আমি নীলচক্র দেখেছি, আমার খুব ভালো লাগছে, কারণ ছবিটা মেয়ের জন্য অনেক শিক্ষণীয় বিষয় ছিল। আরফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী অভিনয় কেমন লেগেছে? অসাধারণ, ওরা অনেক ভালো অভিনয় করে এবং আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি। নীলচক্রকে 10-এ কত দিবেন? আমি 10-এ এই জন্যই দিব, কারণ এটা এখনকার প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি। আছে মোটামুটি, খারাপ না, ভালো কাহিনী এবং বাস্তবে যেটা ধরে রাখার জন্য বাস্তবেই, কারণ অনেক সময় ভিডিও ভাইরাল হয়, এগুলা নিয়ে আর কি ছবিটা শুরু হয়েছে। হ্যাঁ, শিক্ষণীয় সিনেমা ছিল, কিন্তু আরেকটু অ্যাকশন হলে আরো সেই লাগতো আর কি। অনেক ভালো লাগছে নীলচক্র। এই যে আমাদের হচ্ছে যে টেকনোলজি, ভালো। আমার তো আরিফিন নিশুকে অনেক ভালো লাগে, আরিফিন শুভ অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওকে অনেক ভালো লাগে। আর হচ্ছে একদমই মানে এখনকার যে ডিজিটাল প্রযুক্তি ওইটা ভিত্তিকই ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা ইস্যু, মানে একটা খুব বাজে ইস্যু আর কি। এটাকে যদি আমরা সামনে না আনি তাহলে হয়তো এই শিক্ষাটা পাবে না, কারণ আমরাও এখন তাদের সাথে তাদের চালে চলতে পারি না। আমরা নিজেরাও এখন ওই কম্পিউটার বা এই ধরনের যেই অনলাইন যেই সেগুলিতে ওদের তালে চলতে পারি না। সুতরাং তারা যদি নিজেদের না শুধরায় তাহলে কিন্তু আমরা পারবো না, আমরা যে গার্ডিয়ান যারা আমরা ওইভাবে পারবো না। কথায় নীলচক্রে একটা শিক্ষণীয়, অবশ্যই এই ছবিটা পুরোটাই পাত্রপাত্রের অভিনয় এত ভালো হয়েছে যে সাবজেক্টে মেইন হয়েছে। এখানে অভিনয়টা পাত্রপাত্রীরা মেইন হয় নাই, এখানে সাবজেক্টটা মেইন হয়েছে। এটা সবচেয়ে কি দেখা উচিত, সবার দেখা উচিত আমি বলবো। বর্তমান সামাজিক প্রেক্ষাপটের সাথে এবং সাইবার ক্রাইমের সাথে এটা আমাদের খুবই শিক্ষণীয় একটা ব্যাপার ছিল। এটা আমরা খুব এনজয় করছি, খুব ভালো লাগছে আর কি। অবশ্যই ভালো, সে তো বরাবরই ভালো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। চক্রবর্তীকে আপনার সব মিলে যদি 10-এ কত দিবেন? 10-এ 10। ভালো লেগেছে, ভালো ভালো। মুভিটার থিমটা সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, মানে এরকম যে একদম টুইস্ট সব কিছু মিলায় খুব ভালো লাগছে আর কি। ভালো লেগেছে, হ্যাঁ খুবই ভালো লেগেছে, বলো। ভালো লেগেছে, ভালো লাগছে, না ভালো হয়েছে। ভালো ভালো ভালো, না খুব সুন্দর হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। খুব সুন্দর, অনেক ভালো লাগছে বাবা। সবারটাই ভালো লাগছে, সবাই ভালো, সবাই তো অনেক সুন্দর করেছে না। ভালো লেগেছে। নাইস মুভি, ভালো, খুব ভালো, রিয়েলি নাইস। ভালো লাগছে। 10-এ 9। অনেক সুন্দর মুভি, অসাধারণ। মুভিটা ভালো ছিল, একটু ডিফারেন্ট ছিল। ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট মুভি। অ্যান্ড হচ্ছে এখানে যে মানে যে গানগুলো ইউজ করা হয়েছে, আই থিঙ্ক এটাও
মানে গ্রেট ছিল আর কি। থ্যাঙ্কস। খুবই প্রত্যেকের অভিনয় খুব সুন্দর হচ্ছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে, ডিফারেন্ট কিছু। দর্শকদের দেখার জন্য কি বলবেন? অবশ্যই সবাই আসবে, ঈদে সুন্দর সুন্দর মুভি বের হয়েছে, এটা খুবই এনজয় করেছে, ফ্যামিলি নিয়ে দেখার জন্য পারফেক্ট। থ্যাংক ইউ।